নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো লুচি বাহার রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেক বাড়ির মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লুচি বাহার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। তারপর ভালোভাবে ময়দার সঙ্গে কিন্তু ময়াম করে নেব। এই পর্যায়ে বেশ কিছু সময় ধরে কিন্তু ময়দাটা আমার ময়াম করে নেওয়া হয়ে গেছে। আবার এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প গরম জল দিয়ে তারপরে কিন্তু ময়দাটাকে মেখে নেব। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এই ময়দার ডোটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। লুচি বাহার রেসিপিটির জন্য আমি এখানে দুই রকমের কালার ব্যবহার করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। দুটো বাটিতে এখানে সমান পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কালার, এখানে আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সঙ্গে। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ঘন করে ব্যাটার বানিয়ে নেব এখানে। তাহলে একটা কালার কিন্তু এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমি আরও একটা কালার নিয়ে নিয়েছি, সেটা হলো হলুদ কালার। এই কালারটা প্রথমে দিয়ে দিলাম, তারপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটাকেও কিন্তু একটা ঘন করে ব্যাটার বানিয়ে নেব। এই পর্যায়ে এই ব্যাটারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, অর্থাৎ দুটো ব্যাটারই কিন্তু আমার রেডি হয়ে গেছে কালারের জন্য। আর এই পর্যায়ে ময়দার ডোটা কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ময়দার ডোটা থেকে আমি এবার লেচি কেটে নেব। এই পর্যায়ে লুচি বানানোর জন্য ময়দার ডোটা থেকে লেচিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে একটা ঝাঁঝরির গামলা নিয়ে নিয়েছি। এই ঝাঁঝরি গামলার উপরে কিন্তু আমি লুচিগুলো বেলে নেব। তার জন্য এখানে তাড়াতাড়ি যাতে উঠে আসে তার জন্য একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর এবার ঝাঁঝরির উপরে কিন্তু আমি একটা লেচি নিয়ে ভালো করে লুচির আকারে বেলে নেব। এই পর্যায়ে হালকা একটু প্রেস করে কিন্তু অবশ্যই লুচিটা বেলে নিতে হবে। এই পর্যায়ে আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এবার উল্টে নিয়েছি ঝাঁঝরিটাকে। তারপর এখানে একটা ব্রাশের সাহায্যে এইভাবে কিন্তু একটু কালার ব্রাশ করে দেব। এই পর্যায়ে লুচিটা ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে একটা লুচি বাহার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার হাত দিয়ে কিন্তু এইভাবে করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার লুচিটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু লুচির এক পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর
উল্টে দিলাম আর দেখুন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আমি কিন্তু এই লুচিটা এবার তেল থেকে তুলে নিচ্ছি। তারপর আরও একটা লেচি নিয়ে তারপর কিন্তু বেলে নেব। তারপর ঝাঁঝরি গামলা না থাকলে কিন্তু আপনারা এভাবে ঝাঁঝরি হাতাতেও করে নিতে পারেন। এই ঝাঁঝরি হাতায় আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি না, একটা লেচি নিয়ে তারপর কিন্তু ঝাঁঝরি হাতার মধ্যে বেলে নেব। তারপর ঝাঁঝরি হাতার মধ্যে লেচিটা বেলে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অপর পিঠ উল্টে দিয়ে তারপর কিন্তু ব্রাশের সাহায্যে আরেক রকম কালার কিন্তু এইভাবে হলুদ কালারটা ব্রাশ করে দিচ্ছি। এইভাবে করে সমস্ত লুচিগুলো কিন্তু বেলে নেব। বেলে নিয়ে তারপর তেলে ভেজে নেব। এইভাবে করে দু রকম পদ্ধতিতেই কিন্তু আপনারা এই লুচি বাহার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে সমস্ত লুচি বাহারের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সমস্ত লুচিগুলো আমি ভেজে নিয়েছি। আমার এই লুচি বাহারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদের দিতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।